ইলিশের প্রধান প্রজনন মৌসুমের দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নামছে প্রায় ৩ লাখ জেলে। এরই মধ্যে মাছ শিকারের জাল, নৌকা, ট্রলার সহ বিভিন্ন উপকরণ প্রস্তুত ও মেরামতের কাজ সম্পন্ন করেছে তারা। নিষেধাজ্ঞা শেষে নদীতে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ শিকার করে ঘুরে দাঁড়ানোর আশা জেলেদের। সরকার অভিযান দিয়েছে ২২ দিন ইলিশ রক্ষা করার জন্য। আমরা ঠিকমতো অভিযান পালন করছি। ২২ দিনের ভিতরে আমরা কোনো নদীতে যাই নাই, এমনকি নদীর পাড়ও আসিনি। অভিযান শেষ। আমরা আল্লাহ যদি নদীতে মাছ রাখে তাহলে আমরা যদি পাই ২-৪টা মাছের দেনা ফেনা আমরা দিতে পারবো। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত ৪ অক্টোবর মধ্যরাত থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় জেলেদের বিকল্প আয়ের সুযোগ দিতে ভোলার বিভিন্ন উপজেলায় সরকারি সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছিল। আজ মধ্যরাত থেকে আমাদের ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ শেষ হচ্ছে এবং জেলেরা তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাছ ধরায় তারা জাল নিয়ে নেমে পড়বে এবং এই বছর ইলিশ রক্ষা অভিযান আমরা শতভাগ সফল করার চেষ্টা করেছি। এর মধ্যে কিছু জেলে তারা অসাধু জেলে ছিল, তারা নদীতে মাছ ধরার জন্য নেমেছে এবং আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি এবং এই সময় জেলের জন্য মাছ না ধরে তার জন্য সরকারি প্রণোদনা হিসেবে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যেহেতু আমরা ইলিশ রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। দীর্ঘ ২২ দিনের অপেক্ষার পর ইলিশ ধরার অনুমতি পেয়ে আবারও নদীতে প্রাণ ফিরে পাচ্ছেন ভোলার জেলেরা। জাহিদুল ইসলাম, বাংলা এডিশন।